কথা কন না কেন? আল্লাহ কি কইছে? অহংকারীকে আল্লাহ পছন্দ। অহংকার যারা করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। কি আমি আপনাদেরকে অহংকার নিয়ে ছোট্ট একটা হাদিস শুনিয়ে দেই বন্ধু। আজকের পর থেকে এক সেকেন্ডের জন্য নিজেকে বড় মনে করবেন না। নিজেকে বড় মনে করা অহংকার কোনটাকে বলে আমি একটুখানি বুঝাই বন্ধু। আল্লাহ রাসূল বলে দিয়েছেন কাল হাসরের ময়দানে সমস্ত অহংকারী মানুষগুলোকে একত্রিত করা হবে। এই মানুষগুলোকে একত্রিত করার পরে ও বন্ধু তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কিসের মতো? আরো জোরে বলেন কিসের মতো? আপনাদেরকে বারবার কেন বলি বলতে জানেননি? আপনারা না বলতে বলতে, না চর্চা করতে করতে, স্টাডি থেকে দূরে থাকতে থাকতে আপনাদের জবান এবং অন্তর দুটোর মধ্যে জং ধরেছে, জড়তা বেড়ে গেছে। কথা বলেন না কেন? আরো জোরে। এই জন্য বারবার বলি জবানটা খুলে বলেন। যত বেশি বলবেন তত বেশি জড়তা চলে যাবে। আর এই কথাগুলি আপনি বাড়ি যাওয়ার পরে মনে থাকবে। আমার আল্লাহ তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে, ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে। সমস্ত অহংকারী মানুষগুলোকে পিপিলিকা বানানোর পরে আল্লাহ রাসূল বলেছেন চারপাশ তাদের অপমানে ঘিরে ফেলবে। লজ্জা, অপমান, আযাব তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলবে বন্ধু। এই চারপাশ দিয়ে ঘিরে ফেলার পরে এবার কি হবে? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আপনি অহংকার করবেন কি দিয়ে? আপনি এখানে এসেছেন, এখান থেকে যেতে পারবেন কিনা জানেন না। আপনি আজকে রাত্রে আমরা সবাই একত্রিত হয়ে আছি, আগামী রাত্রে আমরা বেঁচে থাকবো কিনা সেটা আমরা জানি না। এখন আমরা খাবার খেয়ে এসেছি, আগামীকালকে রাত্রে কি খাবো আমরা জানি না। আজকে আমরা এই মাহফিলে আছি, আগামী দিন এই সময় আমরা কোথায় যাব জানি না। এত কিছু অজানা থাকার পরেও বন্ধু তোমার মনে অহংকার আসে কোত্থেকে? সব কিছু তোমার কাছে অজানা, তুমি কোনো কিছুই জানো না। সব কিছু রহস্য আমার আল্লাহ জানে। তুমি যেহেতু কোনো কিছু জানো না তাহলে তোমার অহংকার করার কোনো প্রশ্নই আসে না। আমি তোমাদেরকে বলে দেই বন্ধু কত লজ্জা, কত অপমান আমাদের জন্য বন্ধু অপেক্ষা করতেছে। আপনারা মনে রাখেন অহংকারীকে ছোট্ট পিপিলিকা বানানো হবে, সমস্ত অহংকারীকে একত্রিত করা হবে। আপনারা আগামী দিন আমার ওয়াজের দিকে বিশ্লেষণ করবেন বাড়ি গিয়ে। আপনার বাড়ির আঙ্গিনা, আপনার বাড়ির উঠানে, আপনার ঘরের দেয়ালে অথবা কোনো না কোনো জায়গায় দেখবেন আপনি পিপিলিকা হাঁটছে। তখন আপনি পিপিলিকার দিকে একটু নজর দিয়ে চাইয়া দেখবেন ভাইরে কি আফসোস, আমিও নাকি কাল হাসরের ময়দানে পিপিলিকার মতো হব। অথচ আল্লাহ কোরআনে কি বলেছে বন্ধু আমি আপনাদেরকে একটুখানি বলে দেই। আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন বন্ধু। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে ঢোকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ও বন্ধু তোমরা সবাই শোনো গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই মানুষগুলোকে আল্লাহ ইচ্ছে মতো নিজের মন মতো করে বানাইছে। আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, ইচ্ছে মতো করে বানাইছে। তাহলে বুঝেন আমরা আল্লাহর কত আদরের বান্দা, ঠিক কিনা বলেন বন্ধু? এটা কোনো শুটিং স্পট নয় রে ও বন্ধু, এটা হলো একটা মার্কেট, শপিং মল। এখানে আমরা সবাই এসেছি শপিং করার জন্য। বলি হুজুর আমাদের শপিংটা কেমন হবে? আমরা সহি নিয়ত করে এসেছি আজকে গাজী সুলাইমান আল কাদরি আসবে, ওনার জবান থেকে কোরআন হাদিসের আলোচনাগুলো শুনবো। শুধুমাত্র এই খেয়াল করে আপনারা বাড়ি থেকে রওনা দিয়েছেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার গুনাহগুলো ঝরে গেছে। ও বন্ধু এটা যে কত বড় নিয়ামত, আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে রে। ওই সিসিটিভির মধ্যে আপনার আমার ছবিগুলো উঠতেছে। এমনও তো হতে পারে আগামী দিনে মাহফিল আপনার আমার নাজাতের উসিলা হতে পারে। জোরে জোরে বলেন না আমিন, আর জোরে বলেন না আমিন। আমি আপনাদেরকে একটুখানি বুঝাই আমাদের সম্মান কত, আমাদের ইজ্জত কত, আল্লাহ আমাদেরকে কত আপন করে বানিয়েছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। এখান থেকে আমি দূরে যাব, সূরা 3 কোরআন শরীফের 30 পারায় আছে না নাই? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন
وهذا البلد الأمين أسيناي ناي لقد خلقنا الإنسان في أحسن تقويم আমার আল্লাহ বলে দিয়েছে আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু ওই সূরা ইনফিতরের মধ্যে বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে তিনি বলতেছে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টির সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে ও বন্ধু আমরা ফেরেশতাদের কথা শুনলে চমকে উঠি আতঙ্কিত হয়ে যাই ও বন্ধু হৃদয় খুলে শোনো গো ওই ফেরেশতারা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও বন্ধু তোমরা জানো কিনা জানি না এই পৃথিবীর মানুষকে আমি মেসেজটুকু দিয়ে দিতে চাই তুমি যখন রাস্তায় চলো তুমি মনে করো না তুমি তোমার শক্তি দিয়ে চলতেছো না 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 তুমি যখন হাঁটো একজন ফেরেশতা তোমার সামনে আরেকজন তোমার পিছনে তুমি যখন ঘুমিয়ে যাও একজন তোমার পায়ের কাছে আরেকজন তোমার মাথার কাছে ও বন্ধু আর দুইটা আছে কন্টিনিউয়াসলি তোমার আমার জীবনের সকল কর্মগুলো লিপিবদ্ধ করতেছে জানেন নেই খবর কথা বলেন জানেননি কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে সজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন আসে না নাই আমাদের জীবনে সেই সময় আসবে কি আসবে না ও বন্ধু আসার যদিও মানুষের সিরিয়াল থাকে ও বন্ধু প্রথম আসলো বড় বাবা তারপরে আসলো বড় বাবা থেকে দাদা দাদা থেকে আসলো বাবা বাবা থেকে আসলাম আমি আমার থেকে কে আসবে এটা একমাত্র আল্লাহই জানে ঠিক কিনা বলেন আসার যদি একটা ডিসিপ্লিন আছে আসার যদি একটা সিরিয়াল আছে কিন্তু বন্ধু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে ও বন্ধু যাওয়ার যেহেতু কোনো সিরিয়াল নাই যাওয়ার যেমনি ভাবে সিরিয়াল নাই ঠিক তেমনি ভাবে চিরসত্য হলো যাওয়ার সময় কাউকে সঙ্গেও নিয়ে যাওয়া যায় না ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে মানুষকে আল্লাহ নিজের মন মতো করে বানাইছে এই মানুষগুলো কাল হাসরের দিন ছোট্ট পিপিলিকার মতো হয়ে যাবে অপমান তাদেরকে লজ্জা তাদের চারপাশ দিয়ে ঘেরাও করে ফেলবে জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে রে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ এটার কারণ কি এটার কারণ কি এটার কারণ হলো বন্ধু দিয়েছে ও বান্দা মনে রেখো কাল হাসরের দিন তুমি কাউকে দোষ দিতে পারবা না কারো উপর তুমি দোষ চাপিয়ে দিতে পারবা না কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন আমার আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে এবার আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন অত্যাচারী যারা করে ও বন্ধু জুলুম যারা করে আমার আল্লাহ জালেম অত্যাচারীকে পছন্দ করে না ওরে বন্ধু হৃদয় খুলে শোনো গো আমি আমার ভাই বাবাদেরকে বলছি আমি আমার মা বোনদেরকে বলছি গো যে যেখানে আছো মাইকের আওয়াজ যদি শুনতে পাও একটু হৃদয় খুলে শোনো কত জঘন্য হবে কত বিপজ্জনক হবে ও পারটা আমার আল্লাহ বলেছে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে আল্লাহ বলেছেন যারা অত্যাচারী আবার আল্লাহ তাদেরকে ভালোবাসে না অত্যাচারীদের বিপদ খুবই সন্নিকটে আমার আল্লাহ বলে দিয়েছেন ওমালিজ জালিমিন আনসা ওমালিজ জালিমিন মিন আনসার জালেম অত্যাচারীরা যখন বিপদে পড়বে আমার আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য কোনো সাহায্যকারী আমার আল্লাহ রাখে নাই এই জন্য জালেম অত্যাচারীদেরকে নিয়ে একটা গজল আমি লিখছি একটুখানি গাইবনি আপনারা আমার সাথে সুর দিবেন কিনা বলেন গভীর কথাগুলো শুনবেন ও বন্ধু আমার কথাগুলো জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল জনম জনম কি দিও তোমার হবে না মাসুল জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল জনম জনম কি দিও তোমার হবে না মাসুল
একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোন। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন না, আর জোরে বলেন না মারহাবা। আপনাদের কাছে ভালো লাগছে নি? কথাগুলো বুঝতে পারছেন? আপনার জীবনের শেষ কোথায় আপনি জানেন না, কতদিন পৃথিবীতে থাকবো আমরা সেটাও জানি না। তবে মরতে হবে সত্য, মৃত্যুবরণ করার পরে মাওলার দরবারে হাজিরা দিতে হবে, হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বন্ধু তুমি যদি অহংকার করো গো, অহংকার করে মাওলার গোলামি থেকে দূরে থাকো, তোমার নসিব হবে সবচেয়ে বড় বদকিসমত। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ বলেছে আল্লাহ জালেমকে পছন্দ করে না। জালেম যখন বিপদে পড়বে আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে না, কারণ তাদের কোনো সাহায্যকারী থাকবে না। সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় যন্ত্রণার কথা হলো বন্ধু, সবচেয়ে বড় কষ্টের খবর হলো এই দুনিয়ার বুকে তুমি বিপদে পড়লে কোনো না কোনো ভাবে বেঁচে যাইতে পারো। কথা বলেন না কেন? যাইতে পারি কি পারি না? বন্ধুরে আমার, কিন্তু ওপার বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, তুমি আর মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি বাঁচতেও পারবা না, ওমা হুমান বিগাইবিন, তুমি সেখান থেকে পালাইতেও পারবা না। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আপনারা সবাই সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন, কাছাকাছি হয়ে বসেন। সবাই আস্তে আস্তে, মানুষ ঢুকবে, জায়গা হবে না। সবাই আসেন, কাছাকাছি হয়ে বসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা আমার মতে নিদান কালে আসিও নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ মহব্বতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া হাবিবাল্লাহ, গোসল করাইয়া কাফন পরাইয়া, যখনই রাখিবে কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, এত মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জিকির,
এতক্ষণ যে ইয়া রাসূলুল্লাহ পড়লাম এটাও জিকির, ইয়া হাবিবাল্লাহ পড়লাম এটাও জিকির। আপনি যদি অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারেন, আপনি আপনার রাসূলের খুব কাছে থাকতে পারবেন। বুঝেন নাই? আল্লাহ রাসূল বলেছে দুনিয়ার বুকে থেকে তুমি যত বেশি দরুদ পড়বা, কাল হাসরে তুমি তত বেশি আমি নবীর কাছে থাকবা। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া দৈনিক যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, নবীজি বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। তাহলে অহংকার আছে বলেই তো দরুদ পড়েন নাই। এখন নেয়ামত থেকে বঞ্চিত হইলেন কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য বলেছি বন্ধু, অহংকার করো না, অহংকার করো না, তাকাব্বুরি করো না। কারণ অহংকার হলো আমার আল্লাহর কুদরতি গায়ের চাদর। কি? আমার আল্লাহর কুদরতি গায়ের চাদর। অহংকার করো মানে আল্লাহর কুদরতি চাদর ধরে টান দেওয়া। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষে তো কেউ নাই, আসেনি? আরো জোরে বলেন। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। বাস্তব সত্য কিনা বলেন? তাহলে অহংকার করা আল্লাহর সাজে, কারণ তিনি লা শারীক, তিনি অদ্বিতীয়। ওনার কোনো ক্ষয় নেই, ওনার কোনো বিনাশ নেই, ওনার কোনো মরণ নেই। ও বন্ধু, আল্লাহ যদি অহংকার করে সেটা মানায়, এই যে একটু আগে বললাম আপনি আমি এখন থেকে আগামী দিনে কি করব, কোথায় যাব, কি খাবো, একটাও আপনি আমি জানি না। তাহলে এত কিছু অজানা থাকার পরে অহংকার মুক্ত হয়ে পথ চলা আমাদের উচিত। ঠিক কিনা বলেন? আমি আর অহংকার নিয়ে কথা বলছি না, কারণ এগুলো আমার আলোচনার বিষয় না। আপনারা বলেন অহংকার মুক্ত থাকতে হবে কি না? কারণ আমার আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, আল্লাহর মন মতো করে বানিয়েছে। আমার আল্লাহ কোরআন শরীফে 30 পারায় বলে দিয়েছে বন্ধু, কিন্তু এই মানুষগুলো কাল হাসরের দিন পিপিলিকার নেই ছোট হয়ে অপমানযুক্ত হয়ে টেনে হিসড়ে নাকি তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কিন্তু বন্ধু, আপনার আমার মধ্যে এমন একজন মানুষ আছে আজকে পাগলের মতো ছুটে এসেছে যে আজকে আমার কাজ শুধু মাহফিলে বসে বসে গাজী সুলাইমান আল কাদরির আলোচনা শুনবো, কারণ আমি তার অনেক বড় ভক্ত। ঠিক কিনা বলেন? আছে না নাই? বলে এই কথাটা হুজুর কিভাবে বললেন? আপনার কনফিডেন্সটা এত হার্ড কিভাবে হলো? সেটার কারণ হলো আমিও তো একদিন ছোট্ট মাহফিল শুনতাম। এখনকার মতো কিন্তু ঘন ঘন মাহফিল আমরা যখন ছোট ছিলাম তখন হতো না। কয়েক গ্রাম পরে একটা মাহফিল হতো। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, হুজুরের চেয়ারটা যেই জায়গায় থাকতো ঠিক কাছে কাছে আমি এসে সবার সামনে এসে বসতাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আর স্বপ্ন দেখতাম মালিক যদি কোনোদিন একটা চেয়ারে বসে এমনি আলোচনা করতে পারতাম। ও বন্ধু, আমার আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নাই, আপনারা কল্পনা করতে পারবেন না। শুধু বাংলাদেশ নয়, দেশের বাহির থেকে যত বেশি অফার আসে, ও বন্ধু, এগুলো আমি গল্প বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমার বাহির থেকে অফার আসলে একটাই বলি, বাংলাদেশে আলোচনা সেদিন শেষ হবে, তারপরে আমি বাহির নিয়ে চিন্তা করবো। সুবহানাল্লাহ বলেন না? এটা কেন হয়েছে জানেন? এটা হয়েছে আমার বন্ধু অপ্রতিরোধ্য ছিল আমার স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য যেই জায়গায় যাওয়া লাগবে, যতটুকু খাটা লাগবে, কোনো জায়গা বাদ রাখি নাই বন্ধু। এই জন্য বলেছি আপনি অহংকার মুক্ত হয়ে যান, মাটির মানুষ হয়ে যান, আপনার স্বপ্ন আমার আল্লাহ অল্প সময় পূরণ করে দিবে। কারণ আমার আল্লাহ বান্দাকে খুব আদর করে বানাইছে, অত্যন্ত সুন্দর করে বানিয়েছে। আমার আল্লাহ চায় আমার বান্দাগুলো, আমার আল্লাহ চায় আমার বান্দাগুলো সুন্দর থাকুক, ভালো থাকুক, কিন্তু বান্দাগুলো ক্ষতির মুখে পড়ে শুধু নিজের চরিত্রের কারণে। ঠিক কিনা বলে? আজকে বান্দারা নিজের অপরাধের কারণে নিজেরাই দায়ী। ও বন্ধু, আমি বলতেছিলাম আপনার পাশে 4 জন মিলে অহংকার করেছেন, দরুদ পড়েননি, জিকির করেননি। আর একজন ছিল নিরহংকার মাটির মানুষ, প্রেমের ডুরি লাগাইতে আসছে আল্লাহর সাথে। আমার আল্লাহর কথা অনুযায়ী উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। মনে রাখবেন, সকল মুত্তাকি মুসলমান, কিন্তু সকল মুসলমান মুত্তাকি নয়। ঠিক কিনা বলেন?
এই ক্লাস করতে হলে তরিকতের পথে হাঁটতে হবে। আপনারা যেমন আকবর আলী রিজভী সাহেবের কাছে বায়াত গ্রহণ করেছেন, ওনার পথে হেঁটেছেন, আমি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির সোহবতে ছিলাম, এমনি করে করে আপনি যখন সত্যিকারের বুজুর্গ হক্কানি কোন আলেম, হক্কানি কোন আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগিয়ে দিবেন, অহংকার মুক্ত হয়ে যাবেন। আমার আল্লাহ কথা দিয়েছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম রে, আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে সুবহানাল্লাহ। মজা হয় না? খাবারে লবণ কোন দিন দিবেন? আমি মরার পরে? বুঝেন নাই? তার মানে আমি যাওয়ার পরে নি লবণ দিবেন খাবারে? কথা বল না কেন? আর জোরে না, এত শক্ত কথা কই না। আলহামদুলিল্লাহ বলেন। আমি অনেক লং টাইম আজকে আলোচনা করতে হবে, কারণ আমার যে বিষয় দিছে সেই বিষয়ের ধারে কাছেও তো আসি নাই। থাকবেন না আপনারা? বাড়ি চলে যাবেন? সবাই থাকবে? কে কে? সবাই 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 হেসে হাসি মুখে বলেন, হাসি দেন, সবাই হাসি দেন, ফ্রিলি 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 বলেন, ফ্রি, একদম ফ্রি সবাই। আলহামদুলিল্লাহ বলেন। কেন বলছি মানে হাসি দিতেন? আল্লাহ কি কয় জানেন? আল্লাহ বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি।